কুসুমপুর গ্রামে মধু নামে এক যুবক বাস করত। দিদা দিদুন ছাড়া তার আপনজন বলতে আর কেউই ছিল না। মধু ছিল ভীষণ রকমের সহজ সরল, সেজন্য সবাই তাকে ঠকাতো। মধুর একজন প্রিয় বন্ধু ছিল, নামটি ছিল সজল। সজল এত বেশি চালাক ছিল যে সব সময় মধুকে দিয়ে কাজ করাতো, বিনামূল্যে কিছুই মধু পেত না। সজল এবং তার পরিবার সব সময় মধুকে বনে পাঠাতো গরুর খাবার আনতে। প্রতিদিনের মতো আজকেও মধু হেঁটে চলল বনের দিকে গরুর খাবার আনতে। মধুর আজকে শরীরটা তেমন ভালো ছিল না। সন্ধে ঘনিয়ে এলো। হঠাৎ মধু দেখতে পেল এত সুন্দর আলো, চারিদিকে ফুলের বাগান। সেখানে একটি সিংহ বন্দী ছিল। সিংহটি তাকে বলল তাকে যেন মুক্ত করে দেয়। তুমি এখানে কিভাবে বন্দি হলে? ঠিক আছে, আমি জানি আমি যদি তোমাকে ছেড়ে দেই তাহলে তুমি আমাকে হয়তো খেয়ে ফেলতে পারো। সমস্যা নেই, আমি তোমাকে মুক্ত করে দিলাম। মধু সিংহটিকে মুক্ত করার পর দেখতে পেল সেখানে একটি বিশাল নীলপরী। মধু হাঁটু গেড়ে বসে প্রার্থনা করল। নীলপরী তাকে একটি থলে দিল এবং সেখান থেকে উধাও হয়ে গেল। মধু মনে মনে ভাবতে লাগলো, এবার আমি কি করব। মধু সেই থলেটি হাতে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল এবং মনে মনে ভাবতে লাগলো, আজকে আমার সাথে একই হলো। মধু হাঁটছে আর হাঁটছে, তার মাথায় চিন্তার কোনো শেষ নেই। মধু বাড়ি গিয়ে সেই থলেটি তার দাদাকে দিল এবং কিছুদিন পর মধু বিশাল একটি বাড়ি করলো এবং দাদা তাকে বিয়েও দিল। সেই বিয়েতে উপস্থিত ছিল সজল। সজল এসব দেখে ভীষণ অবাক হলো। মধু এখন অনেক বড় ব্যবসায়ী। একদিন সজল মধুকে রাস্তায় জিজ্ঞেস করলো, তোমার এই পরিবর্তন কিভাবে হলো? তখন মধু সজলকে সবই খুলে বলল। সেদিন রাতে মধু আর ঘুমোতে পারল না, ঘুমের ভান করে রইল। তার বউ খাবার এনে সেই খাবার নিয়ে আবার ফিরে গেল। মধু সারা রাত ভাবতে লাগলো এবং মনে মনে সিদ্ধান্ত নিল সেও বনে যাবে। না না না, আমাকে শুয়ে থাকলে চলবে না। সকাল হতেই আমি বনের উদ্দেশ্যে রওনা দেব এবং বাঘটিকে আমি আবার মুক্ত করব এবং যখন পরী হবে তখন আমি তাকে বিয়ে করে নিয়ে আসব। তাহলে আমাকে আর কখনোই পরিশ্রম করতে হবে না। যেই কাজ সেই কথা। সকাল হতেই মধু রওনা দিল বনের উদ্দেশ্যে। পথ চলতে চলতে প্রায় রাত ঘনিয়ে এলো। মধু খুব ক্লান্ত হয়ে হাঁটছিল এবং ভাবছিল কবে পাবো দেখা তার। হঠাৎ মধু দেখতে পেল একটি পাখি খাঁচায় বন্দি হয়ে আছে। পাখি বলল, আমাকে মুক্ত করো। তোমাকে মুক্ত করার মতো অত সময় আমার নেই বাপু, আমার যে বাঘ খুঁজতে হবে। এই বলে মধু বনের দিকে ছুটে চলল। পরের দিন সন্ধেবেলায় মধু সেই সিংহের দেখা পেল এবং মনে মনে ভীষণ খুশি হলো। উমা, এ কি দেখছি, এ তো একটা সিংহ, বাঘ তো নয়। যাই হোক, ওকে আমি মুক্ত করে আমার সঙ্গে নিয়ে যাব। সিংহ মামা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমায় মুক্ত করে দিচ্ছি। তুমি আমার সঙ্গে আমার বাড়ি চলো। এই বলে সজল কোনো কিছু না ভেবে সিংহটিকে মুক্ত করে দিল এবং সিংহটি সজলের নাড়ি ভুঁড়ি সব খেয়ে চলে গেল। এদিকে গ্রামে সজলকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। মধুসহ কিছু গ্রামের লোকজন মিলে সজলকে খোঁজার জন্য বনের উদ্দেশ্যে রওনা দিল এবং দেখতে পেল সজল রক্তাক্ত হয়ে পড়ে আছে। সজলের লোভ সজলের জীবনটাই কেড়ে নিল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? কখনো অন্য কারো জিনিসের প্রতি লোভ এবং কাউকে বিপদে ফেলতে নেই।
তাহলে একদিন নিজেকেই বিপদে পড়তে হবে। সবাই ভালো থেকো, আর আমার গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই।